ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আবার একটি ডিএ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাড়াতাড়ি শুনানির জন্য আর্জি জারি করা হলো। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দ্রুত বিচার, সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট। হাসি ফুটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বলা হয়েছে দ্রুত বিচার চেয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট। হাসি ফুটতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে। কি বলা হয়েছে, আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই কিন্তু হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। আবারও তা পিছু ছাড়ল না, প্রতিবারই কোনো না কোনো কারণে কিন্তু পিছিয়ে গিয়েছে শুনানি। অতীতে বহুবার সময়ের অভাবে কিন্তু ডিএ মামলা শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্য হয়েছে। এবার কি হতে চলেছে, আদেও কি হাসি ফুটবে সরকারি কর্মচারীদের মুখে? গত সোমবার কি বলা হয়েছে, 119 দিন পর কিন্তু বাংলার ডিএ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে এবারও কিন্তু সময়ের অভাবে পিছিয়ে যায় শুনানি। এরপর আগামী 2025 সালের 7ই জানুয়ারি কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি। এরই পাশাপাশি বলা হয়েছে, এরই মধ্যে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয় যে করেই হোক তারা এই মামলায় যুক্ত হচ্ছেন এবং পাশাপাশি আইনজীবীর নাম ঘোষণা করা হয় এবং হরিশ সালভে তাদের আইনজীবী হবেন বলে কিন্তু জানালেন ডিএ আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবু বলেন, ফের একটা ডেট, সুবিচার পাওয়া থেকে আবারও বিলম্ব। যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের আইনজীবীরা যেভাবে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে আমরা তা পারছি না। এদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এটে উঠতে পারছি না, এরকম কিন্তু ভাস্করবাবু বলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতেই গিয়ে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার মানেই কিন্তু বিচার না দেওয়া। তবে প্রধান বিচারপতি সেই প্রতিষ্ঠানের রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের কিন্তু ডিএ মামলা শুনানি দিনের পর দিন ঝুলে থাকে। ফের একটা ডেট, আবারও কিন্তু বিলম্ব দিনের পর দিন। তো ফ্রেন্ডস, দেখা যাক কি করতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ এবং নতুন আইনজীবী তারা কি করতে চলেছে। এবং সমস্ত কিছু সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। ডিএ, বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করলেই দেখবেন অল নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে যখনই নোটিফিকেশান বেরোবে বা ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।